কি হে বিহারি দাদা, আজকে দেখছি সকাল সকাল দোকান খুলে বসেছো। বাড়িতে আজ বুঝি বউয়ের সাথে ঝগড়া করে এসেছো? সে যাই হোক, আমাকে একটা রং চা দিয়ে দাও তো কড়া করে। হ্যাঁ হ্যাঁ বিহারি কাকু, হারান দাদা তো সপ্তাহে একদিন কেবল চা খেতে আসে। তাকে 5 দিনের চা একদিনে খাইয়ে দাও। তার মানে তুই কি বোঝালি? আমার চা খাওয়ার সামর্থ্য নেই? না না হারান দাদা, তোমাকে এ কথা বলবে কে? সাধ্য আছে কারো? তোমার যা আছে তা আমার থাকলে তো আমি বসে খেতাম। এই লোভের কারণেই একদিন বিপদে পড়বি। আমি না হয় একটু বেশি হিসেব করে চলি, আর তুই তো বড্ড লোভী। লোভ না থাকলে জীবনে উন্নতি হয় না, বুঝলে দাদা? এই যে আমার জীবনে সুখের লোভ বেশি, তাই সেটা হাসিল করবার জন্য চেষ্টায় আছি। কেমন চেষ্টায় যে আছি সে গায়ের সবার জানা আছে। লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যার স্বভাব, তার কি চেষ্টা হতে পারে আবার? এই দেখো, যেই তোমার কিপটেমির কথা বললাম অমনি তুমি কেলোর কীর্তি শুরু করলে। সে কি রে, আমাকে তুই কিপটে বললি? আরে তুই তো আমারই সমগোত্রীয় লোক। আমি কিপটেমি করি আর তুই বেশি লোভ করিস, হিসেবে ব্যাপারটা তো একই নাকি? না, এত হিসেব করে কাজ নেই আমার। কই গো বিহারি কাকা, আমাকেও 1 কাপ চা দিও তো, আদা লেবু দিয়ে। বিকেলে তো আবার বকুলতলায় সস্তা হাট বসবে। এখন তাড়াতাড়ি সব কাজ মিটিয়ে যাই, তাড়াতাড়ি না এলে সবাই সস্তায় জিনিস কিনে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন আর আমরা ভাগে পাবো না কিছু। কই দাও আমাদের চা। লোকটা নিজে তো কিপ্টে হয়েছে, সেই সাথে আমাকেও কিপ্টে বানিয়ে ছেড়েছে। গায়ের লোকে এখন আমাদের নিয়ে হাসাহাসি করে। কি কমতি আছে সংসারে যে এমন কিপ্টেমি করে চলতে হবে? রামাদি, ও রামাদি, বাড়ি আছো নাকি? হ্যাঁ রে জয়া, আয় আয় আয়, বস এখানে। না না, এখন আর বসবো না দিদি, উনুনে ভাত চড়িয়ে এসেছি। তোমার কাছে এসেছি 2টো আলুর জন্য। ননি সকাল সকাল আলু ভাজা খাবে বলে বায়না ধরেছে, কিন্তু ঘরে আলু নেই আজ। কিন্তু আমার ঘরেও যে আলু নেই রে জয়া। আজ বকুলতলায় সস্তার হাট বসলে বাজার সদাই নিয়ে আসবে তোর দাদা। ননির বাবাও বিকেলে হাটে যাবে, তাই ভাবলাম তোমার থেকে নিয়ে যাই। তাই কুমড়োর খোসা আলাদা করে রাখছো কেন? ফেলবে না ওগুলো? না রে জয়া, তোর দাদা কুমড়োর খোসার ভর্তা খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম আজ কুমড়োর খোসা দিয়ে ভর্তা বানাই। মনে তো হচ্ছে না শখ করে বানাচ্ছ। দাদার তো আবার কিপটেমি স্বভাব আছে, সেই সাথে তোমাকেও পেয়েছে এই স্বভাব। আর কি কি জিনিস খেতে ভালোবাসে দাদা? তুই কি আমার সাথে মশকরা করছিস? না না দিদি, তুমি যে কি বলো না, আমি কেন তোমার সাথে মজা করতে যাব বলো? আচ্ছা, আমার বাড়িতে ধবলিকে খাওয়াবো বলে পেঁপের খোসা রেখেছি, সেটা কি তোমাকে দিয়ে যাব? সেটা কেন আমাকে দিবি শুনি? দাদা যে কোনো তরকারির খোসাই বাদ দেয় না, সেটা আমরা সবাই জানি গো। এসেই দিলি তো মেজাজটা বিগড়ে। আমি তো মজা করে বললাম দিদি। আচ্ছা তুমি রাগ করো না, কাল ঘোষবাড়ির আড্ডায় চলে এসো কিন্তু। আমি এখন যাই দিদি। কই রে ননি, কোথায় গেলি তুই? খাবার খাবি আয়। হাত মুখ ধুতে গিয়েই তো দিন পার হয়ে যাবে যে দেখছি। কি রান্না করেছো মা? ওই তো ডাল রান্না করেছি রে মা, ঘরে তো আর কিচ্ছুটি ছিল না। তোমাকে না বললাম আমার জন্য আলু ভাজা করতে, তা তুমি শুধু ডাল রান্না করলে কেন? আলু না থাকলে আলু ভাজা করব কি করে বল দেখি? তারপরেও 2 বাড়ি ঘুরে এলাম, কারোর কাছেই পেলাম না। এখন শুধু ডাল দিয়ে আমি ভাত খাবো কি করে? জানোই তো আমি ডাল দিয়ে খেতে পারি না। রাগ করিস না মা, এবেলা খেয়ে নে। তোর বাবা বিকেলে বকুলতলার সস্তা বাজারে বাজার করতে যাবে, তখন তোর পছন্দের সবজি আনতে বলবো খন। কি ব্যাপার, মা মেয়েতে কি গল্প চলছে এত? কি গল্প চলবে আবার? তোমার মেয়ে যে শুধু ডাল দিয়ে মুখে ভাত তুলতে চায় না। বিকেলে বকুলতলার বাজার থেকে ওর জন্য সবজি নিয়ে এসো। ঠিক আছে, সে নিয়ে আসবো ক্ষণ। এখন কি রান্না করেছো? এখন কেবল কটা মুসুরের ডাল ছিল ঘরে, তাই সেদ্ধ করেছি। একটু পাতিলেবু হলে ডালটা তো খেতে ভালো লাগবে। তাড়াতাড়ি খেয়ে হারান দাদার বাড়ির গাছ থেকে 2টো লেবু পেরে নিয়ে আয় তো ননিমা। জামা কাকিমাটা কিপটে, আমাকে কখনো লেবু দেবে না। চাইবি কেন? কেউ না থাকলে আস্তে করে ছিঁড়ে নিয়ে চলে আসবি। তোমার আক্কেলখানা কি দিন দিন যাচ্ছে নাকি? ছোট মেয়েটাকে তুমি এখন এসব শেখাচ্ছ?
খারাপ কি বললাম আমি? দুটো লেবু হলে তো ডাল দিয়ে খেতে ভালোই লাগতো। এত লেবু খাবার শখ হলে বাজার থেকে কিনে আনবে। লোকের জিনিসে এত লোভ কেন তোমার? এই লোভই একদিন বিপদ ডেকে আনবে, দেখো। দুটো লেবু খেতে চাওয়াতে তুমি তো একেবারে সাধু বাবার উপদেশ শুরু করলে গিন্নি। থাক মা, তোমার যেতে হবে না। যা আছে তাই দিয়ে আমাকে ভাত দাও। দেখো দেখি, বিকেল হয়ে গেল, এখনো তো গোপাল এলো না। ওদিকে বকুলতলা সস্তা বাজারে সবাই হুমড়ি খেয়ে পড়বে। পিসি, আরে ও পিসি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাজারের ব্যাগটা দাও দেখি। কোথায় ছিলি তুই এতক্ষণ? আমি সেই কখন থেকে তোর পথ চেয়ে বসে আছি। পথ চেয়ে বসে থাকলে তো আর হবে না, আমারও তো কাজ কাম আছে নাকি। দুপুরে খেয়ে একটু ভাত ঘুম দিয়েছিলাম, কখন যে চোখটা লেগে এলো টেরই পেলাম না। আমার জন্য কটা পান সুপারি আনিস বাবা, আর কটা শাক সবজি আনলেই হবে। পান সুপারি শেষ হয়েছে আজ 2 দিন হলো। দাও দাও, বাজারের ব্যাগটা, টাকাটা দাও। যাবার পথে কাঁঠাল গাছ থেকে 2টো কাঁঠাল পেড়ে নিয়ে যাস। ওগুলো বাজারে বিক্রি করে কিছু টাকা এনে দিস আমায়। এই তো সুযোগ, এই সুযোগে বুড়ির কিছু টাকা সরানো যাবে। কাঁঠাল বিক্রির সব টাকা দেব না আমি, ওই টাকা রেখে দেব আমার কাছে। ইরে চোরা, কি ভাবছিস অত মনে মনে? কই না না, কিছু ভাবছি না। আমি যাবার পথে কাঁঠাল নিয়ে যাবক্ষণ। এখন যাই আমি পিসি, না হলে সস্তা বাজারে আর কিছু অবশিষ্ট থাকবে না। এ গায়ের লোক যা হাভাতে। যা বাবা যা। এই শাক সবজি নেবে গো, তাজা তাজা শাক সবজি আছে। কে কে নেবে একদম সস্তায় দিয়ে দেব। তাড়াতাড়ি এসো, পুড়িয়ে গেলে কিন্তু আর পাবে না। হ্যাঁ রে কমলা, তা আজকে দেখছি সর্ষে শাক আর মূলো শাক নিয়ে এসেছিস। তোর বৌদি খুব ভালোবাসি মূলো শাক খেতে, আর আমার সর্ষে শাক ভালো লাগে। বেশ তো, যাবার পথে আমার থেকে 2 আঁটি শাক নিয়ে যেও কোন। বৌদিকে বলো কমলা পাঠিয়েছে তোমার জন্য। বেশ বেশ, বলবো ক্ষণ। আমাকেও যাবার সময় মাছ দিও 2টো। আমার রতন আবার পাবদা মাছ খেতে খুব ভালোবাসে। সে নিয়ে যাস ক্ষণ। কি হে গোপাল দাদা, আজকে দেখছি সকাল সকাল সস্তার হাট বাজারে। আগে না এসে কি আর উপায় আছে? না হলে যে সস্তায় পেয়ে বকুলতলার হাটে সবাই আগে ভাগে নিয়ে সব চলে যাবে। তা বেশ ভালো করেছে দাদা। তা আজ কি কি নেবে বলো শুনি। কেন রে কমলা, আজকে বুঝি সব বেশি সস্তায় যাচ্ছে? তোমার আর লোভী স্বভাবটা গেল না গোপাল দাদা। বেশি লোভ কিন্তু ভালো নয়। চুপ কর দেখি, আমাকে এসেছে জ্ঞান দিতে। আমাকে এখন পাবদা মাছ দে 1/2 কেজি, আর তুই 2 আঁটি মূলো শাক দে কমলা। এই নাও দাদা তোমার পাবদা মাছ। তোমার বিলটা হলো 10 টাকা। ও মা, এই দুটো মাছ দিয়ে তুই আমার থেকে 10 টাকা দাবি করিস? আরও একটা মাছ দে তাহলে। ওই দেখো, ফের তোমার লোভ এসে গেল মাছের উপরে। এই নাও দাদা তোমার 2 আঁটি শাক, আমাকে 5 টাকা দিলেই হবে। সস্তার বাজারে তোরা এত দামে সব বিক্রি করছিস, আমাকে আর 1 আঁটি শাক দে। তোমার লোভের কারণেই সব দামি মনে হচ্ছে, আর বেশি বেশি নিতে মন চাইছে। হ্যাঁ, এখন আমার লোভের দোষ, আমি চাইলেও তো আর দিবি না। এই নে তোদের মাছ আর সবজির টাকা। দেখেছো মদন দা, গোপাল দাদার কেমন লোভ? এই লোভের কারণেই একদিন ঠকবে, দেখে নিও তুমি। সে আর বলতে, এই বকুলতলার মতো সস্তা বাজার আর কোথাও নেই। এখানে এসেও যদি জিনিস কিনতে গিয়ে লোভ করে তবে ঠকতে তো হবেই। কেমন বড় মাপের লোভী না হলে 2 আঁটি শাক 5 টাকায় পাবার পরেও 1 আঁটি বায়না করে বলো। বুঝবে বুঝবে, যখন খারাপ কোনো লোকের পাল্লায় পড়বে তখন ঠিক বুঝবে। কি ব্যাপার মদন, বকুলতলার সস্তার বাজারে কি খদ্দেররা আসছে না নাকি? ওই নাও, একজনের কথা বলতে না বলতে আরেকজন কিপটে এসে হাজির। কিছু বললি আমাকে কমলা? তোমায় তোমায় আবার কি বলবো কাকা, আমি তোমায় কিচ্ছু বলিনি।
তোরা সে আমাকে কিপটে বলিস আর যাই বলিস, ওতে আমার কিচ্ছু হবে না। আমি একটু বেশি হিসেব করে চলি। যেদিন দেখব এই বকুলতলার সস্তা বাজারের জিনিস সস্তার থেকেও সস্তা হয়েছে, সেদিন আমি কোনো কিপটেবি করব না। আর সেদিনই বড়সড় বিপদে পড়বে তুমি। এই বকুলতলার মতো সস্তা বাজার আর একটিও নেই আশেপাশের গায়ে, তারপরেও তোমাদের মন ভরে না। আমাকে জ্ঞান না দিয়ে একটা ছোট দেখে পোনা মাছ ওজন করো দেখি। কি গো কাকা, একটা পোনা মাছ তো তোমার পেটে আটবে না, কাকিমাকে দেবে কি? তোমার সাথে থেকে থেকে কাকিমাও শুনলাম এখন তোমার মতোই হয়ে গেছে। আমার গিন্নি আমার সাথে থেকে আমার মতোই হবে, এটা তো স্বাভাবিক। এতে তোদের এত হাসাহাসি কিসের আমি বুঝলাম না। একখানা মাছ বিক্রি হবে না কাকা। একে তো পোনা মাছ, তার উপর ওজনে 100 গ্রাম হবে। এই মাছ একটা বিক্রি করা যায় নাকি? খাবো তো আমি, তা তোদের বেচতে সমস্যা কোথায় আমি বুঝলাম না। আর আমাকে এক আঁটি শাকের অর্ধেকটা দে দেখি। রোজ রোজ সস্তায় পেয়েও তুমি এসে আমাদের এভাবে বিরক্ত কেন করো বলো দেখি? এক আটি শাকের থেকে আবার অর্ধেক শাককে নেয় বলো তো? আমি নেই, দেখিস একদিন হাত ভরে বাজার করবো এই বকুলতলার সস্তা বাজার থেকে, কিন্তু তোদের থেকে নেব না। যে আরো বেশি সস্তায় সব দেবে তার থেকেই নেব। আর সেদিন এমন ঠকা ঠকবে যে জীবনে সস্তা খোঁজার নাম আমার মুখে আনবে না। এত কথা না কয়ে আমাকে এখন শাক আর মাছ দে দেখিনি তোরা। বাড়ি গেলে আবার তোদের কাকিমা রান্না চড়াবে। থাক কমলা, যা চাই দিয়ে দে দেখি, না হলে এখানে থেকে থেকে আমাদের মাথা খাবে। দিচ্ছি, দাঁড়াও কাকা। গাছের কাঁঠালগুলো তো গোপালকে দিয়ে বকুলতলার হাটে বিক্রি করে আসতে বলেছিলাম, কিন্তু হারামজাদা আমার টাকা দিল না এখনো। পিসি, আরে ও পিসি, বাড়ি আছো নাকি? তোর কথাই ভাবছিলাম। কিরে হতচ্ছাড়া, আমার কাঁঠাল বিক্রির টাকা কই? টাকাগুলো সব নিয়ে পকেটে গুজেছিস তাই না? তোমার ওই কাঁঠাল কে কিনবে শুনি? কত অনুনয় বিনয় করে লোকের কাছে জলের দামে দিয়ে দিলাম, তোমার বাজার আনতে গিয়ে সেখানেই তো এই টাকাটা লাগালাম। আর আমি যে বাজার করতে টাকা দিলাম সেগুলো দিয়ে কি করেছিস? তোমার দেওয়া ওই 5 টাকার বাজার হয় নাকি? শেষে সব তো আমার পকেট থেকে দিতে হয়। এবারে বাজার এনেছি পুরো 12 টাকার, আমাকে এখন 7 টাকা ফেরত দাও দেখি। সে কি রে, 2 আটি শাক আর 2টো মাছের সাথে কটা পান এনে তুই আমার থেকে 12 টাকা দাবি করছিস? আমাদের বকুলতলার সস্তার বাজারে জিনিসের দাম আমি বুঝি না ভেবেছিস? তার মানে তুমি ঠিক কি বলতে চাইছো শুনি? আমি তোমার টাকা মেরে খাই? ওর লোভ তো কম নয় রে হতচ্ছাড়া, না হলে এই লোভের কারণে একদিন সব ডুববে। আমাকে কি বোকা মেয়ে পেয়েছিস তুই? অত শত আমি জানি না। আমার 7 টাকা এখন ফিরিয়ে দেবে তাই আমি জানি, না হলে আমি গিয়ে মোড়লের কাছে বিচার দেব। কি? এই সামান্য কটা টাকার জন্য তুই আমাকে বিচারের ভয় দেখাস? আজ নিজের ভাইপো হয়ে তুই যা করলি আমি সেটা আজীবন মনে রাখবো। সে মনে রাখলি কি আর না রাখলেই বাকি, আমাকে আগে টাকা দাও দেখি। মরবি, এই লোভের কারণেই মরবি একদিন। এই নে তোর টাকা। চাঁদ মামা টিপ দিয়ে যা, তাদের কপালে চা টিপ দিয়ে যা। মা, ও মা, তোমার রান্না কত দূর হলো? আমার যে খুব খিদে পেয়েছে। পড়তে বসলেই 2 লাইন পড়া শেষ না হতেই তোর রোজ রোজ খিদে পায়। আগে পড়া শেষ কর দেখি, না হলে কিন্তু মার একটাও মাটিতে পড়বে না, এই বলে দিলুম। না বাবা, খিদে লাগলে সেটাও কি আমার দোষ নাকি? আমি তো কেবল খেতেই চেয়েছি। কি হয়েছে রে মা? একা একা কার সাথে কথা বলছিস? তোর মা কোথায় রে ননি? মা, ও মা, বাবা এসেছে। তুমি না বাবাকে কি বলবে বলেছিলে? এই দেখো বাবা চলে এসেছে। কই কই সে মরা মুখ মিনছেটা কোথায়? কি ব্যাপার গিন্নি, এমন রুদ্র রূপ ধারণ করেছো কেন হঠাৎ? কি হয়েছে কি? কি হয়েছে কি হয়নি শুনি? বলি পিসিমণির থেকে মিথ্যে কথা বলে টাকা নিয়ে এসেছো কেন শুনি? এর মধ্যে বুড়িটা সব বলে দিয়েছে তোমাকে? আচ্ছা, খারাপ তো বুড়িটা। দেখি এবার বাজার করে দেয় কে বুড়িকে। পিসি কেন বলবে? পিসির কাছে যে যে তুমি জোর চুরি করে এসেছিলে
সেগুলো তোমার মেয়ে সব দেখে এসে আমায় বলেছে। ননি দেখবে কোথা থেকে? ননি তো ছিলই না সেখানে। আমি দিদাকে একটু শাক ভাজি দিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তোমার লোভের জন্য দিদার থেকে মিথ্যে কথা বলে তুমি টাকা নিচ্ছ। এভাবে বলতে হয় না মা। তো কিভাবে বলতে হয় শুনি? দিনে দিনে যা করে বেড়াচ্ছ, দুদিন বাদে মানুষ আমাদের লোভী গোপালের মেয়ে আর গিন্নি বলে মজা নেবে, বুঝেছো? কি যে বলো না গিন্নি তুমি। এক্ষুনি গিয়ে পিসিকে টাকা ফেরত দিয়ে আসবে, না হলে আজ রাতের খাবার তোমার বন্ধ। এই যা, এটা আবার কেমন কথা? পিসিকে যদি টাকা ফেরত দিতেই হয় তবে কাল দিয়ে দেবক্ষণ। এখন রাত করে যাবার কি দরকার? বেশ, তো কাল যদি পিসির টাকা ফেরত না দিয়েছো তবে কাল থেকে তোমার খাওয়া বন্ধ। আচ্ছা, সে কাল দেখা যাবে। এখন আমাদের খেতে দাও দেখি, আমার খুব খিদে পেয়েছে। আমাকেও খেতে দাও মা। রান্নাঘরে এসো তোমরা, আমি ভাত বাড়ছি। কি ব্যাপার কি? মদন দাদা যে আজকে এখনো এলো না? বেলা তো বেড়েই চলেছে। দাদা তো কখনো এত দেরি করে না। এ কি, আপনি আবার কে? এখানে তো আমাদের জায়গা, এখানে বসা যাবে না। আর আপনাকে তো বাজারে দেখিনি কখনো। কি করে দেখবে? আমি যে আগে কখনো বকুলতলার সস্তা বাজারে আসিনি পণ্য বিক্রি করতে। আপনার বাড়ি কোন গায়ে? আমার বাড়ি শহরে। খবর পেয়ে বকুলতলায় আজ ব্যবসা করতে এসেছি। তাই এখানে কে বসে বললে? এখানে মদন দাদা বসে, এটা আমাদের জায়গা। আপনি বরং অন্য পাশে গিয়ে বসুন। তোমার মদন দাদা যেহেতু আজকে আসেনি এখানে, আমি বসি না। সে এলে না হয় আমি চলে যাব অন্য পাশে। আপনাকে দেখে আমার কেমন যেন সন্দেহ লাগছে। বলা নেই খাওয়া নেই, এখানে এসে বসে পড়লেন শহরের এক আগন্তুক। আমি এই বকুলতলার সস্তা বাজারটাকে আরো সস্তা করে তুলব। তখন দেখবে সস্তায় পণ্য কেনবার জন্য সবাই কেমন হুমড়ি খেয়ে পড়ে। বেশি কথা না বলে নিজের কাজে মন দিন দেখি। আর মদন দাদা এলে এখান থেকে উঠতে হবে কিন্তু, হ্যাঁ। মাছ মাংস লাগবে কার? একেবারে সস্তায় জলের দামে দিচ্ছি, এখন না নিলে পরে পস্তাবে। তা কত করে দিচ্ছেন আপনার মাছ মাংস? তোমার শাকের আটির দামে আমি মাছ দেব, আর 7 টাকা কিলো মাংস দেব। ও মা, 7 টাকায় আবার মাংস হয় নাকি? মদন দাদা তো 15 টাকা করে মাংস বিক্রি করতো। আমি তো বলেই দিয়েছি জলের দামে আমি সব দিয়ে দেব। বকুলতলার সস্তা বাজার বলে কথা। কি রে কমলা, কে এই লোক এভাবে হাঁ করে হাসছে? আগে তো এই বাজারে দেখিনি। লোকটার বোধহয় মাথা সমস্যা আছে দাদা। বলে কিনা 7 টাকা দরে মাংস বিক্রি করবে, সস্তার উপরে সস্তায় দিচ্ছে। সে কি রে, তাই নাকি রে? তাহলে তো ভালোই হলো। আমি বলেছিলাম না, লোভ করলে একদম বড় মাপের লোভ করব। আজকে বোধহয় সেই দিন এসে গেছে। বেশি লোভ ভালো নয় দাদা। মাঝে মাঝে একটু লোভ করলে ভালো কিছু পাওয়া যায়। আমার মাছ মাংস নিন না, একবার খেলে আর ভুলতে পারবেন না। আজকে তোমার দোকানের মাছ মাংস সবাই কিনে নিয়ে যাবে। মদন বোধহয় এই লজ্জায় মুখ লুকিয়েছে, তাই না রে কমলা? সে তো আমিও বুঝতে পারছি না, সকাল থেকে মদন দাদা লাপাত্তা হয়ে গেল কেমন করে। কোনোদিন তো দাদা এমন করে না। আসুন আসুন, দেখুন সবাই জলের দামে তাজা তাজা মাছ মাংস বিক্রি করছি বকুলতলা সস্তা বাজারে। কেউ এবার দেবে না সস্তায়। আসুন আসুন। কই কই, শুনলাম খুব সস্তায় নাকি মাছ মাংস পাওয়া যাচ্ছে। কোথায় দেখি? সরো সরো, সবাই সরো। তুমি ঠিকই শুনেছ গোহারান দাদা। আজকে আমরা সব মাছ মাংস কিনে নিয়ে যাই, কি বলো? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। বেটা মদন এতদিন আমাদের ঠকিয়েছে, তাহলে আমরাই এই মাছ মাংস কিনে ব্যবসা করব। তাও দেখি, সব মাছ মাংস আমাদের দাও। আপনারা সব মাছ মাংস নেবেন? হ্যাঁ, আমরা নিয়ে এখন এই বকুলতলার সস্তা বাজারে ভালো দামে বিক্রি করব। কিন্তু সব একসাথে নিলে সের প্রতি 1 টাকা করে বেশি দিতে হবে কিন্তু। সে ঠিক আছে দেবক্ষণ, এখন সব ওজন করে আমাদের দিয়ে দাও দেখি। আজকে থেকেই বকুলতলার বাজারে আমরা মাছ মাংস বিক্রি করব। ঠিক আছে, এক্ষুনি আমি সব দিয়ে তবে চলে যাচ্ছি। আমার কিন্তু ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না।
বলা নেই কওয়া নেই, একটা আগন্তুক যাকে কেউ চেনে না তার থেকে সব কিনে নিলে তোমরা। তবে কি তোর থেকে কিনবো নাকি শুনি? এবারে দেখি তোদের থেকে কে কেনে। মদন তো ভয়ে লেজ গুটিয়ে পাইলেছে। হ্যাঁ, সে তোমরা যাই বলো না কেন কাকা, আমার মন বলছে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। চুপ কর তুই, আমাদের মনে ভয় ধরাতে এসেছে। এই নিজের চরকায় তেল দে দেখে। এ কি, তোমরা আমার এখানে বসে কি করছো? আরে এত এত মাছ মাংস এলো কোত্থেকে? কেমন গন্ধ ছড়ানো শুরু করেছে। শহর থেকে এক আগন্তুক এসে সস্তার থেকেও সস্তা দামে দিয়ে গেছে সব। এই জন্যই বলি, শহরে কমল বাবুর মতো কাউকে দেখলাম এই বকুলতলায়। আরে উনি তো চোরা চালান করেন। শহরে একটা ছাগলের খামারে অনেকগুলো ছাগল মারা গেছে, আর সেই ছাগলের মাংসই উনি কম দামে তোমাদের দিয়ে গেছে। কি কি বলছিস তুই? আমি সত্য বলছি, বিশ্বাস না হলে আমার সাথে গিয়ে দেখবে, চলো। হায় হায় হায়, এ যে দেখছি সস্তার তিন অবস্থা। বেশি লোভ করতে গিয়ে আমাদের এ কি হলো? এতদিন সবাই বলেছে অতি লোভে তাঁতি নষ্ট। আজকে আমাদের লোভ তা বুঝিয়ে দিয়েছে। সস্তা পেলে সবকিছু এভাবে নিতে নেই। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।